আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। আর আজকের ভিডিওটা অনেকদিন পরে ক্রিয়েট হচ্ছে বা মেক হচ্ছে। সো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ছিলেন পুরনো, তো তারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সো এখন থেকে ট্রাই করব প্রতিনিয়ত সব ধরনের আপডেট এবং অফারগুলো শেয়ার করার জন্য। আসলে ব্যক্তিগত কারণে অনেকদিন যাবৎ ব্যস্ত ছিলাম, যার কারণে অনলাইনে ওই রকমের করে অ্যাক্টিভ থাকতে পারিনি। সো ইতিমধ্যে কিন্তু আমাদের এই বিশেষ করে আমার এই অ্যাক্টিভ না থাকার সময়গুলোর ভিতরে কিন্তু বেশ বেশ ভালো কিছু প্রজেক্ট আসছে এবং প্রজেক্টগুলো থেকে কিন্তু মোটামুটি হিউজ একটা রিওয়ার্ড বা আর্নিং কিন্তু প্রত্যেকের হয়েছে। সো এখন থেকে কন্টিনিউসলি ট্রাই করব যতগুলো লেজিট বা রিয়েল অফার আসে প্রত্যেকটা অফার প্লাস প্রতিটা অফারের আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওকে, তো আজকের ভিডিওর মূল যে টপিক সেটা হচ্ছে ওইএক্সটা নিয়ে কথা বলবো, যেহেতু আমাদের এই চ্যানেলটাতে অধিকাংশ মানুষই হচ্ছে ওইএক্সটা মাইনিং করার সূত্র ধরেই হচ্ছে মূলত আমাদের চ্যানেলে আপনারা জয়েন করছেন বা আমাদের টিমে জয়েন হয়েছেন। সো তো এজন্যই হচ্ছে মূলত ওইএক্স এর আপডেটটা আপনাদেরকে দেয়া অত্যন্ত জরুরি। আর বিশেষ করে হচ্ছে ওইএক্সটা নিয়ে রিসেন্টলি কোনো আপডেট আমি ইউটিউবে বা অনলাইনে ঘাটলাম, ওইএক্স এর কোনো আপডেট কিন্তু রিসেন্টলি আসলে কেউ দেয় নাই। ওকে, আর সত্যি কথা বলতে ওই রকমের কোনো আপডেট নাইও। তো তারপরও সর্বোপরি সর্বশেষ এই মুহূর্তে ওইএক্স এর কি অবস্থা সেটা সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের সাথে ডিসকাশন করার ট্রাই করব, যেহেতু রিয়েলিটিটা আমাদের সবাইকে মাইনে নিতে হবে। আর এটাই হচ্ছে বাস্তবতা যে আসলে ওইএক্স এর ওই ধরনের মেজর কোনো আপডেট নাই। তবে ইন ফিউচারে বা সামনের দিনগুলোতে এটার কি আপডেট আসতে পারে বা এটার বাস্তবতাটা আসলে কোন দিকে যাইতে পারে সেটা নিয়ে মূলত আলোচনা করব। তো সত্যি কথা বলতে আসলে ওইএক্স এর ওই ধরনের কোনো ভালো আপডেট নাই, যেটা আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলছি। তবে সর্বশেষ গত 5 দিন আগে তারা দীর্ঘদিন গ্যাপের পরে প্রায় 1 মাসের উপরে একটা গ্যাপ দেওয়ার পরে তাদের টুইটারে হচ্ছে তারা একটা পোস্ট করছে। ওকে, ওই পুরনো সেই একই জিনিস পোস্টের ভিতরে নতুন নতুন কিছু ফিচার নিয়ে আসছে, তারা ভবিষ্যতে কি করবে এই ধরনের কিছু জিনিস আমাদেরকে বোঝানোর ট্রাই করছে। তো সর্বোপরি সত্যি কথা বলতে হচ্ছে তাদের মূল মতলবটা হচ্ছে আমাদের সামনে মোটামুটি এই মুহূর্তে প্রকাশিত বা আমাদের সামনে উন্মোচন হয়ে গেছে। যদিও একেবারে আমি আন্দাজ করে বলতেছি, যেহেতু আচার আচরণ দিয়ে মোটামুটি অনেক কিছুই আন্দাজ করা যায়, কারণ ক্রিপ্টোকারেন্সি জগতে তো মোটামুটি ভালোই অভিজ্ঞতা বা অনেক দিন কাটাইলাম। এখন প্রজেক্ট দেখলে প্রজেক্ট থেকে অনেক কিছু বোঝা যায়। এখন আমি এখন যে কথাগুলো বলতে চলেছি সেই কথাগুলো শোনার পর হয়তো আপনারা অনেকেই আমাদেরকে অনেক কিছু বলবেন। সো বলে কিছু করার নাই, এটা হচ্ছে বাস্তবতা যে এরকম একটা প্রজেক্টও সামনে চলে আসে যে প্রজেক্টগুলোতে আসলে মানুষের আহ, আপনার প্রত্যাশার জায়গাটা থাকে অনেক, বাট একটা সময় দেখা যায় প্রজেক্টটা কিন্তু হতাশার দিকে নিয়ে যায় আমাদেরকে। এখন এই ওপেনএক্স বা কোরচেইন বা সাতোশি অ্যাপ নিয়ে কিন্তু মোটামুটি ভালোই আপনাদেরকে আমরা সবসময় রিকমেন্ড করতাম বা উৎসাহিত করতাম এই প্রজেক্টটাতে কাজ করার জন্য। এখন এইটার মেইন রিজনটা হচ্ছে এটা হচ্ছে ওপেনএক্সটা হচ্ছে আপনার সাতোশি কোরের মতন একটা বিশ্বস্ত প্ল্যাটফর্মে তাদের টোকেনটা মাইনিং হয়েছে। সো ওইখান থেকে আসলে আপনারা নিজেরা বুকে হাত দিয়ে বলেন তো, এইখানে যে এই প্রজেক্টটা যে আলটিমেটলি একটা পর্যায়ে এখন বর্তমানে যে পর্যায়টা আইসা দাঁড়াইছে এই পর্যায়ে আসবে, এটা কিন্তু আমরা কেউই চিন্তা করিনি। ওকে, তো এতটা লং টাইম এত ডিলে করা তাদের কমিটমেন্টের পর কমিটমেন্ট, বাট কোনো কমিটমেন্ট কিন্তু তারা এখন পর্যন্ত রক্ষা করতে পারে নাই বা আমাদেরকে উৎসাহিত করে বা আমাদের আশাটা টিকিয়ে রাখে এ ধরনের কোনো মুভমেন্ট বা কোনো কার্যক্রম এখন পর্যন্ত কিন্তু তাদের দেখিনি। আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি, একটা প্রজেক্টের হচ্ছে 2-3টা জিনিস খুবই স্ট্রং থাকা দরকার। একটা হচ্ছে কমিউনিটি, যেটা ওইএক্স আছে, ওইএক্স এর আছে, যেটা হচ্ছে সাতোশি মাইনিং এর যে অ্যাপটা আছে ওই প্ল্যাটফর্মটা ইউজ করার কারণে তাদের হিউজ একটা কমিউনিটি কিন্তু তাদের অনায়াসে বিল্ড আপ হয়ে গেছে এবং অ্যাক্টিভ কমিউনিটি। ওকে, অ্যাক্টিভ ইউজার যারা যারা সবসময় অ্যাক্টিভ থাকে তারাই কিন্তু মূলত ওই ইউজার গুলোই কিন্তু তারা গেইন করতে পারছে। তো এটা তাদের একটা ভালো দিক ছিল। দেন দ্বিতীয়ত ছিল হচ্ছে তাদের মানে তাদের অ্যাক্টিভিটিস, মানে ওপেনএক্স এর অ্যাক্টিভিটিস, যেটা ভালো ছিল। আর 3 নাম্বার যে জিনিসটা, তারা হচ্ছে হিউজ একটা হাইপ ক্রিয়েট হয়েছিল এটা নিয়ে। ক্রিপ্টোকারেন্সিতে হিউজ একটা হাইপটা হচ্ছে একটা প্রজেক্টের ফান্ডামেন্টালের চাইতে হাইপ জিনিসটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। হাইপ মানে হচ্ছে মানুষের কাছে খুব সহজেই পরিচিত হয়ে যাওয়া, বা ক্রিপ্টোকারেন্সিতে এই হাইপটা হচ্ছে অনেক বড় একটা ভূমিকা রাখে প্রত্যেকটা প্রজেক্টের সাকসেসের চূড়ায় নিয়ে যাওয়ার জন্য। সো এটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই তারা কিন্তু খুব ইজিলি এই হাইপটা ক্রিয়েট করতে পারছিল, বাট ওই হাইপটাই কিন্তু এখন একদম তলানিতে চলে আসছে। সো যেহেতু একটা প্রজেক্ট ফ্লপ মারে একবার, মানুষের বিশ্বাস নষ্ট করে, ওই প্রজেক্টটা দ্বিতীয়বার ঘুরে দাঁড়ানোটা অনেকটা মুশকিল হয়ে যায়। তো আলটিমেটলি তাদের মেন যে সমস্যা, এতগুলো জিনিস বা এতগুলো পার্টস তাদের কাছে থাকা সত্ত্বেও তারা প্রজেক্টটাকে যেহেতু সামনের দিকে নিতে পারে না, এর আলটিমেট যে প্রবলেমটা আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে সেটা হচ্ছে তাদের ফান্ডামেন্টাল প্রবলেম।
তারা হচ্ছে ওই রকমের কোনো ফান্ড রাইজ করতে পারে না, কারণ মানুষের প্রত্যাশা এই প্রজেক্টটা নিয়ে অনেক বেশি। সো প্রত্যাশা 10% পূরণ করতে গেল যে পরিমাণ ফান্ড তাদের প্রয়োজন, ওই পরিমাণ ফান্ড তারা কোনোভাবে কালেক্ট করতে পারে নাই। দেখেন ওই এক্সট্রা, আমি যদি আপনাকে কোরের কথা বলি, কোটা কি কোনো ধরনের ফান্ড রাইজ করছিল? করে নাই। তাদের ব্যক্তিগত ফান্ড দিয়ে প্লাস হচ্ছে তাদের হাইপটাকে কাজে লাগায় তারা কিন্তু মার্কেটে কিন্তু একদম লিস্টিং টাইম 10 ডলার প্লাস তাদের মার্কেট লঞ্চটা শুরু করতে পারছিল। বাট ওপেনএক্সটা কিন্তু ওই জিনিসটা আদৌ সম্ভব না এই কারণে এখন আমার কাছে মনে হচ্ছে যে তাদের নিজস্ব কোনো ফান্ড নাই, তারা হচ্ছে ইনভেস্টর খুঁজতেছে। সো একটা প্রজেক্টে ইনভেস্টররা কখন আসবে? যখন প্রজেক্টের গুণগত মান বা সবকিছু ঠিকঠাক থাকবে তখনই তো আসবে, তাই না? সো আমার কাছে আলটিমেটলি এখন মনে হচ্ছে যে তাদের ভিতরে মোটামুটি মানসম্মতভাবে বলেন বা অনেক দিক থেকে তারা কিন্তু আলটিমেটলি এই মুহূর্তে পিছিয়ে পড়ছে। এখন এইখান থেকে রিকভার করে সামনের দিকে যাওয়াটা অনেক টাফ। তবে একটা কথা বলা যায়, সেটা হচ্ছে প্রজেক্ট কিন্তু স্ক্যাম করবে না, এটা আমি এখন আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এর পিছনে কিছু রিজন আছে। রিজনগুলো আমি আপনাকে যদি বলি, নাম্বার 1 হচ্ছে সাতোশি কোর অ্যাপ্লিকেশনে তাদের প্রজেক্ট মাইন হয়েছে, তাদের প্রজেক্টটা মাইনিং করা হয়েছে সাতোশি কোর প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে। দেন দ্বিতীয় নাম্বার যে ঘাপলাটা, এই ঘাপলাটাই হচ্ছে তাদেরকে বেশি পস্তাবে যদি তারা কখনো স্ক্যাম করতে চায়। এটা তারা কখনোই পারবে না, তার কারণ হচ্ছে তারা কিন্তু ফায়ার লঞ্চ নামে একটা ইভেন্ট চালু করছিল বা একটা ইভেন্ট রান করাইছিল, তারা ওইখান থেকে কিন্তু মোটামুটি হিউজ একটা ফান্ড কিন্তু তারা কালেক্ট করছে। তো তারা চাইছিল যে ওইখান থেকে যে যে পরিমাণ হাইপ ছিল তখন, তারা চিন্তা করছে এখানে এমন একটা ফান্ড কালেক্ট তারা করবে যে ফান্ডটাকে একটা লিকুইড ইউজ করে তারা হচ্ছে মার্কেটে টোকেনটা লঞ্চ করাবে। বাট ওইখানে যে তাদের যে প্রত্যাশা ছিল, ওই প্রত্যাশা অনুযায়ী তাদের ফান্ড কালেক্ট হয় নাই, যার কারণেই হচ্ছে তারা কিন্তু এই বিটলামিগুলো করতেছে, ডে বাই ডে এরকম করতেছে। দেন একটা প্রজেক্ট কতটা হতাশাগ্রস্ত হইলে যে তারা 1 থেকে 1.5 মাস কোনো ধরনের অ্যাক্টিভিটি ছিল না তাদের টুইটার অ্যাকাউন্টে। ওকে, আমি কিন্তু প্রায় ট্রাই করছি এখানে, আমি যখনই সময় পাইছি আমি ট্রাই করছি তাদের এইখান থেকে আহ, এই তাদের আপডেট নেই, বাট তারা কোনো আপডেটই দেয় নাই, ভালো মন্দ কোনো আপডেটই নেই। দেখেন এখানে 30 জুলাই হচ্ছে আপনার, এইখানে দেখেন 30 জুলাই হচ্ছে তাদের সর্বশেষ আপডেট ছিল, আর মানে সর্বশেষ তারপরে যে আপডেটটা দিছে গত 5 দিন আগে। ওকে, তো এই হচ্ছে তাদের অ্যাক্টিভিটিস এর অবস্থা। তাদের দেখেন টুইটার অ্যাকাউন্টটাতে কি পরিমাণ ফলোয়ার তারা গেইন করছে। ওকে, 622 কে। ওকে, তো মোটামুটি কিন্তু হিউজ একটা কমিউনিটি তারা বিল্ড আপ করছিল এবং অ্যাক্টিভ কমিউনিটি পাইছিল তারা, যদি তারা কাজে লাগাইতে পারে না। তো আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে তাদের ফান্ডিং হিউজ প্রবলেম আছে। তো যদি হয়তো মিরাকেল কিছু কইরা তারা যদি বড় একটা ইনভেস্টর বা মানে আশ্চর্যজনক ভাবে যদি কিছু করতে পারে, তাহলে হচ্ছে এই প্রজেক্টটার ফিউচারে ভালো কিছু গেইন করা সম্ভব। আদারওয়াইজ প্রজেক্ট রান হবে, প্রজেক্ট লিস্ট হবে, বাট আমাদের প্রত্যাশার 100-এর 2%ও আপনার এই মুহূর্তে পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে না যে আমরা 100 টাকার স্বপ্ন দেখলে ওইখান থেকে 2 টাকা 3 টাকা পাওয়ারও সম্ভাবনা বা পসিবিলিটি আমি দেখি না। তবে শিওর থাকেন যে প্রজেক্ট স্ক্যাম করবে না। ওকে, তো এগুলো আমি যা বললাম সবই হচ্ছে আমার নিজে অনুমান করার কথা, বা আমি এই সমসাময়িক যে বিষয়গুলো এগুলোর উপর মোটামুটি যে ধারণা, ওই ধারণার উপর ভিত্তি করে আমি কথাগুলো বলছি। এই কথাগুলো কিন্তু অফিসিয়াল ভাবে তাদের কোথাও বলা নাই, বা আলটিমেটলি বলার হইলেও তারা বলবে না, এটাই স্বাভাবিক। সো আমি আপনাদেরকে যেভাবে উৎসাহিত করছি ওই এক্সে বা ওপেন এক্সে কাজ করার জন্য, ঠিক ওই রকমেরই বর্তমানে যে বাস্তবতাটা সেটা আপনাদের সামনে তুলে ধরাটা আমার দায়িত্ব মনে করছি, যার যেখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে কথাগুলো বললাম। তবে স্বপ্ন দেখাটা এখনো বন্ধ করেন না, হয়তো এখান থেকে কিছু হইলেও পাবেন, বাট তাদের আচার আচরণ দেখে আমার কাছে মনে হচ্ছে যে তারা ফান্ডামেন্টালি খুবই দুর্বল। তাদের কাছে ওই পরিমাণ টাকা নাই যে মার্কেটে তারা নিজস্ব লিকুইডিটি প্রোভাইড করে টোকেন লিস্ট করে তারা নিজেরাই বাইব্যাক করবে, এরকম কোনো পসিবিলিটি বা সম্ভাবনা এই মুহূর্তে নাই। ওকে, তো তবে ফায়ারল্যান্সের ওই ব্যাপারটার জন্য কিন্তু তারা চাইলেও প্রজেক্ট স্ক্যাম করতে পারবে না। দেন হচ্ছে সাতোশির মতন একটা ব্যাক এন্ডে কিন্তু তাদের হিউজ একটা সিকিউরিটি, মানে আমাদের একটা সিকিউরিটির মতো কাজ করবে সাতোশি অ্যাপ্লিকেশনটা। সো সাতোশিকোর অ্যাপ্লিকেশনের উপর আপনার কোনো প্রজেক্ট মাইনিং করায় যদি পেমেন্ট না দেয়, তাহলে ইন ফিউচারে সাতোশিকোরের ভিতরে যে প্রজেক্টগুলো আসবে ওই প্রজেক্টগুলোর উপরে কিন্তু মানুষের কাজ করার সম্ভাবনা বা বিশ্বাসটা অনেকখানি কমে যাবে। সো এটা হয়তো চাইলেও সম্ভব না। তো ভিডিওর শেষের দিকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, তারা কিন্তু কয়েন গেকো এবং কয়েন মার্কেট ক্যাপে কিন্তু তাদের এই প্রজেক্টটা লিস্ট করাইছিল, মানে আপনার এখানে অ্যাড করছিল, লিস্ট বললে ভুল হবে, অ্যাড করাইছিল। এখন এখানে দেখেন তারা কিন্তু একটা প্রাইস দিয়ে রাখছে $1.47। সো এই প্রাইস হইলেও তো হয়তো, তো এটা এখন চিন্তাও করা যাবে না, এটা হচ্ছে মূলত তাদের দেখানোর জন্য, এবং আলটিমেটলি তাদের অন্য অন্য যে ইনফরমেশন গুলো আছে প্রত্যেকটা ইনফরমেশন এখানে তারা দিয়ে রাখছে। সো তারা আসলে যেই গতিতে আগাইতে চেয়েছিল, শুধুমাত্র আমার কাছে যেটা মনে হচ্ছে তারা হচ্ছে এটা ফান্ডামেন্টাল কারণে তাদের প্রত্যেকটা
একটা ব্যাপার কিন্তু ডিলে হয়ে গেছে বা হয়তোবা তাদের পরিকল্পনার সাথে মিশে নাই, এবং একটা কয়েন গেকোর মতন একটা প্ল্যাটফর্মে, যেটা কিন্তু এখন পর্যন্ত লিস্টিং হয় নাই কোনো এক্সচেঞ্জে বা ওপেন মার্কেটে, সেখানে তাদের ফেভারিট লিস্টটা দেখেন কি পরিমাণ মানুষ তাদের পিছনে এখন পর্যন্ত আছে। দেখেন আপনার 33,000 প্লাস মানুষ কিন্তু এখানে হোয়াইট লিস্ট করে রাখছে তাদের কয়েন গেকোতে এই প্রজেক্টটাকে। সো মোটামুটি তারা ভালো একটা পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগোচ্ছিল, বাট শুধুমাত্র ফান্ডামেন্টাল কারণে হয়তো তাদের প্রজেক্টটা এই মুহূর্তে আপনার একদম স্তব্ধ হয়ে গেছে। সো আশা করি ইন ফিউচারে ভালো কিছু করবে, যেহেতু প্রজেক্টটা এত দূর পর্যন্ত নিয়ে আসছে, একেবারে যে স্ক্যাম করে ফেলবে এমনটাও না। সো দেখা যাক কি হয়, আলটিমেটলি আমাদের তো কিছু করার নাই, মাইনিং যেহেতু করেই ফেলছি। সো ইন ফিউচারে যেটা হবে ওইটাই মাইনে নিতে হবে, বাস্তবতা চেঞ্জ করার মতন কোনো ক্যাপাবিলিটি তো হয়তো আমাদের কারোরই নেই, আমরা শুধুমাত্র ব্যাপারগুলো অবজার্ভ করতে পারবো, এখানে পরিবর্তন করা তো আমাদের পক্ষে সম্ভব না। ওকে, সো ওয়েট করেন, দেখা যাক কি হয়, আর ইন ফিউচারে বা পরবর্তীতে ভালো কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাইতে ট্রাই করব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিও সম্পর্কিত এনি মতামত কমেন্ট বক্সে জানাবেন, কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে আপনার টেলিগ্রাম আইডি দেওয়া আছে, ওখানটাতে জয়েন করা বা আমার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করবেন। আমি চেষ্টা করবো আপনার প্রতিটা প্রশ্নের উত্তর আমি যতটুকু জানি তার ভিতর থেকে দেওয়ার জন্য। ওকে, তো আবার বলবো, চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওকে, সো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী থেকে ভালো কোনো আর্নিং হয়, ভালো কোনো আর্নিংস আছে অথবা ভালো কোনো আপডেট নিউজ নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।